ভারত ঘনিষ্ঠ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বন্ধু হিসেবেই পরিচিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, যার হাত ধরেই একসময় ভারত আমেরিকা সম্পর্কে নতুন দিগন্ত খুলেছিল। এখন তিনি যেন ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছেন, যেন বলছেন ইন্ডিয়া নো ইয়োর প্লেস। এখন ঘটনাটি ঠিক কি? আসলে ভারত থেকে প্রতি বছর টনের পর টন আম রপ্তানি হয় আমেরিকায়। আমেরিকানরাও এই ইন্ডিয়ান ম্যাঙ্গোর জন্য পাগল, কিন্তু হঠাৎই রেডিয়েশন প্রসেসের কাগজপত্র ঠিক নেই। এই অজুহাতে আমেরিকা একসঙ্গে পুরো 15টা আম ভর্তির চালান বাতিল করে দিল। শুধু যে বাতিল তা নয়, সঙ্গে জানিয়ে দিল যে এই চালান ফিরিয়েও নেওয়া যাবে না। ফলে সরাসরি ক্ষতি হয়েছে 4.2 কোটি টাকারও বেশি। এটি শুনতে সাধারণ একটা আম ইস্যু মনে হলেও ভেতরে লুকিয়ে আছে একটি ডিপ্লোম্যাটিক মেসেজ। ঠিক আগেই খবর এসেছিল যে অ্যাপেল ভারতেই তাদের বড় আইফোন ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তুলতে চলেছে, কিন্তু সেই প্রসেসে হঠাৎই ব্রেক টেনে দেয় আমেরিকান প্রশাসন। আর এখন এই আম বিতর্ক, এটি কি সত্যি কোইন্সিডেন্স নাকি এটি ক্যালকুলেটেড একটি ঘটনা? দেখুন, ভারতের গ্রোথ এখন আমেরিকার জন্য একটা অস্বস্তি হয়ে দাঁড়াচ্ছে, আর তাই সামনে থেকে দেখানো হচ্ছে বন্ধুত্ব, কিন্তু পেছনে চলছে অন্য খেলা। এটা শুধু আম নয়, এটা একটা ডিপ্লোম্যাটিক মেসেজ, বিশ্ব মঞ্চে ভারতকে ছোট দেখানোর একটি অভিনব কৌশল। কিন্তু ভুলে গেলে চলবে না যে আজকের ভারত আর আগের মতো চুপচাপ সবকিছু সহ্য করবে না। দেখুন, এই গোটা বিষয়টা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে, তাই একটু স্কিপ করবেন না, কারণ আজকে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি কথা বলতে চলেছি। আর ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখুন, একটা কথা সত্যি যে যখন চারপাশ থেকে ছোট বড় সবাই মিলে আপনার পা টানতে শুরু করে, তখন বুঝে নেবেন যে আপনি ঠিক পথেই যাচ্ছেন। কারণ মানুষ কেবল তখনই টেনে ধরে যখন আপনি উঁচুতে উঠতে থাকেন, যাতে আপনার ওপর তারা ডমিনেট করতে পারে। এখন এই উঠে যাওয়ার সিচুয়েশনটা ভারতের সঙ্গেই ঘটছে। বিশ্বের বড় বড় দেশগুলি যাদের নিজেদের অর্থনীতি বহু আগেই শিখরে পৌঁছে গেছে, তারা এখন ভারতের উত্থান মেনে নিতে পারছে না। আর এর মধ্যে অন্যতম নাম হচ্ছে আমেরিকা। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে ঘনিষ্ঠ বন্ধু আর ব্রাদার বলে প্রচার করেন, আর অন্যদিকে ঠিক সেই বন্ধুত্বের আড়ালেই একের পর এক টানাটানি শুরু করে দিয়েছেন। এবং খেয়াল করলে দেখবেন, এটা কেবল ভারতকে অপমান করার কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা হচ্ছে একদম আন্তর্জাতিক মঞ্চে ভারতের ইমেজ ড্যামেজ করার স্ট্র্যাটেজি। প্রথমে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভারতের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন যে ভারত নাকি সবথেকে বেশি ট্যারিফ নেয়। তারপর ঘোষণা করা হয় যে ভারতের পণ্যের ওপর 26% পর্যন্ত ট্যারিফ বসানো হবে। এর মানে ভারত থেকে যেসব পণ্য আমেরিকায় যায় সেগুলির দাম 26% বাড়বে। সেই জন্য আমেরিকান ক্রেতারা আর সেই পণ্য কিনতে চাইবে না। সোজা কথায় ভারতের এক্সপোর্ট ধাক্কা খাবে। এই নিয়ে দুই দেশের মধ্যে আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত ট্যারিফ বসানো হয়নি ঠিকই, কিন্তু বার্তা তো স্পষ্ট যে ভারতকে চাপ দিতে চাইছে আমেরিকা। কিন্তু এখানেই শেষ নয়। ভারত পাকিস্তানের মধ্যে চলা সাম্প্রতিক উত্তেজনার সময় আমেরিকা যেভাবে মাঝখানে ঢুকে মিডিয়েশন হিসেবে প্রজেক্ট করতে চাইল, তা দেখে ভারতের জনগণ আরও রেগে যায়। আর সেই রাগ কমার আগেই ট্রাম্প আরও বড় ধাক্কা দেন, যেটা আগের অংশেই বলেছি যে ভারতীয় আমের 15টি শিপমেন্ট রিজেক্ট করে দেয় পেপার ওয়ার্ক এরর বলেই, যার ফলে 4.2 কোটি টাকার ক্ষতি হয় ভারতীয় এক্সপোর্টারদের। রিসেন্টলি ভারত থেকে সম্প্রতি পাঠানো হয়েছিল আমেরিকায় একদম ফলের রাজা, মানে আমের 15টি বিশাল শিপমেন্ট। কিন্তু কি হলো জানেন? আমেরিকা এক ঝটকায় সবগুলো শিপমেন্টকে রিজেক্ট করে দিল। এখানে শুধু টাকার ক্ষতি হয়নি, সব থেকে বড় ক্ষতি হয়েছে স্বাদের। যে রাজকীয় স্বাদের জন্য আমেরিকানরা মুখিয়ে থাকেন, তা তারা পায়নি। আর সেই আম যেটা 1000 মাইল পেরিয়ে এসেছে, তা ফিরেও আসতে পারেনি নিজের দেশে। এমনিতে ভারতীয় আমের ডিমান্ড রয়েছে সারা বিশ্বে, কিন্তু সব থেকে বড় খরিদ্দার হলো আমেরিকায়। আর সেই আমেরিকা যখন হঠাৎ রাগ দেখিয়ে 15টি কনসাইনমেন্ট ফেরত পাঠিয়ে দেয়, তখন এটা কেবল ব্যবসার বিষয় থাকে না, ডিপ্লোম্যাটিক সিগন্যাল হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন যে এত বড় রিজেকশনের কারণ কি? আমেরিকা বলছে যে পেপার ওয়ার্কে কিছু ভুল ছিল, মানে কাগজপত্রে নাকি সমস্যা ছিল। এই অজুহাতে তারা শিপমেন্ট আটকে দেয় লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো আর আটলান্টার মতো বড় বড় এয়ারপোর্টে। এখন এই অবস্থায় এক্সপোর্টারদের সামনে দুইটি অপশন খোলা ছিল। এক হচ্ছে তারা এত দূরে গিয়ে নিজেদের খরচে আবার সেই আম ফেরত নিয়ে আসবে, যার জন্য বিশাল টাকা গচ্চা যাবে, অথবা সেই আম সেখানেই নষ্ট করে দেওয়া হবে। এমনিতেই ফেরত আনার খরচ অনেক, তার ওপর আম তো পচেও যেতে পারে। এইসব ভেবে এক্সপোর্টাররা সিদ্ধান্ত নেয় সেই জায়গাতেই সব আমকে নষ্ট করে দেওয়া হোক, এবং তাই যে আমগুলি আমেরিকার মানুষের জিভে জল আনতে পারত, সেগুলিকে সেখানেই নষ্ট করে দেওয়া হলো বিদেশের মাটিতেই। এটা নিছক কাকতালীয় ঘটনা নয়, এটা একটি সফট ট্রেড ওয়ার। ভারতের অর্থনীতি যতই শক্তিশালী হচ্ছে, মিত্র দেশেরা ততই চাপ তৈরি করতে চাইছে। তো ব্যাপারটা দাঁড়ালো যে এই রাজকীয় আমের স্বাদ তো আমেরিকার নাগরিকরা পেরোই না, আর ফেরত এসেও উপকারে লাগলো না ভারতীয় কৃষকদের। শেষমেশ যেটা হলো সেটা হচ্ছে যে ভারতীয় এক্সপোর্টারদের 4.2 কোটি টাকার গচ্চা গেল। রিপোর্ট বলছে যে সমস্যাটা নাকি রেডিয়েশন প্রসেসিং এর কাগজপত্রে গরমিল ছিল। এই রেডিয়েশন পদ্ধতি মূলত ব্যবহৃত হয় ফলের ভেতরে থাকা পোকামাকড় মেরে ফেলতে এবং তাকে দীর্ঘদিন ধরে সংরক্ষিত রাখতে। কিন্তু আমেরিকার কাস্টমস অফিসাররা এই পেপার ওয়ার্কের সমস্যা দেখিয়ে একাধিক এয়ারপোর্টে এই শিপমেন্ট আটকে দেয়। এরপর এক্সপোর্টারদের আবার পড়তে হয় ওই দুই অপশনের মুখে, যে হয় সব আমকে
নষ্ট করে দেওয়া হোক অথবা বিপুল খরচে ফিরিয়ে আনো, যেখানে পচে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শেষ পর্যন্ত ডিসিশন নেওয়া হয় যে সেগুলিকে আমেরিকাতেই নষ্ট করে দেওয়া হবে। কিন্তু এখানেই শেষ নয়, বিষয়টা আরেকটু গভীরে গেলে দেখা যাচ্ছে যে প্রতিটি অফিসার আলাদা আলাদা অজুহাত দিচ্ছেন। কে দায়ী সেটা পরিষ্কার নয়, তবে যা পরিষ্কার তা হলো ভারতীয় আমের গ্লোবাল ইমেজে একটি বড় আঘাত লেগেছে। আর এই আঘাত দিয়েছে আমেরিকা, যাদের মার্কেটে ভারতীয় আম বিশাল জনপ্রিয়। মাত্র ফিনান্সিয়াল ইয়ার 2024-এ ভারত আমেরিকায় 2045 মেট্রিক টন আম রপ্তানি করেছে, যার থেকে $50 মিলিয়ন বেশি আয় হয়েছে ভারতীয় বিক্রেতাদের। দেখুন, অন্য কিছু হলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এটি একটি ফুড প্রোডাক্ট, তাও আবার ফলের রাজা আম, যেটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে খাওয়া না হলে সেটি পচে যায়। আর সেই কারণে সরাসরি এই আমগুলিকে ডিস্ট্রয় করে দেওয়া এটা খুব একটা ভালো কাজ ছিল না। আর আমেরিকার কাছে আরো কিছু অল্টারনেটিভ ছিল। তারা চাইলে এগুলিকে আবার পরীক্ষা করে নিত, তারা চাইলে সেই খরচ এক্সপোর্টারদের উপর চাপিয়ে দিত, তাহলেও 4 কোটি টাকার ক্ষতি হতো না আর পণ্যের অপমানও হতো না। কিন্তু তারা তো এত কিছু না করে সোজা নষ্টই করে দিল। এভাবে ভারতের শুধু অর্থনীতি নয়, তার সম্মানেও ধাক্কা লেগেছে। আর আপনি হয়তো জানেন যে রিসেন্টলি অ্যাপেল সংস্থা তাদের আইফোন ম্যানুফ্যাকচারিং হাব ভারতে বানাতে চেয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বারণ করেন। তিনি স্পষ্ট বলেন যে ভারতে এক্সপ্যান্ড করতে হবে না। এখন একটি প্রশ্ন আপনাদের মনে হতে পারে যে যদি আমেরিকা ভারত থেকে আম আমদানি করতে চায় না, তাহলে এটা কি খুব বড় সমস্যার বিষয়? দেখুন, তা কিন্তু খুব একটা নয়, কারণ আমেরিকা ছাড়াও ভারতের নিউজিল্যান্ড, জাপান, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া এইসব দেশগুলিতেও প্রচুর পরিমাণে আম এক্সপোর্ট করা হয়। আর সব থেকে বড় কথা যে আমেরিকার থেকেও বেশি পরিমাণে আম রপ্তানি হয় সৌদি আরবে। এখানে আমরা শুধু কাঁচা আমই পাঠাই না, ভারতের এক্সপোর্টাররা এখানে একটি ফুল প্রসেসড প্রিমিয়াম প্যাকেজ পাঠান, যাতে গুণমান ও স্বাস্থ্য দুটোই নিশ্চিত থাকে। যেমন পাকা ও নির্বাচিত আম পাঠানো হয়, সম্পূর্ণরূপে ধোয়া ও পরিষ্কার করা হয়, খোসা ও বীজ বাদ দিয়ে কেবল খাওয়ার উপযোগী অংশকে রাখা হয়, তারপর হিট ট্রিটমেন্ট দিয়ে তা ব্যাকটেরিয়া ও পোকামাকড় মুক্ত করা হয়। তারপর সেই সব আমকে রাখা হয় এয়ারটাইট টিন বা ভ্যাকুম প্যাকেটে, যাতে রোদ, গরম ও পরিবেশের প্রভাবেও সেই আম নষ্ট না হয়। এইভাবে ভারতের আম সৌদি মার্কেটে শুধু একটা ফল নয়, বরং একটা প্রিমিয়াম ব্র্যান্ডে পরিণত হয়েছে। রিপোর্ট বলছে এখান থেকে আমদানি হওয়া ম্যাঙ্গো পিউরি ও স্লাইসড ম্যাঙ্গো এখন সৌদি আরবের বড় বড় হোটেল, রেস্টুরেন্ট ও সুপার মার্কেটের দারুণ চাহিদায় চলছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই সেগমেন্ট থেকেই ভারত বছরে কয়েকশো কোটি টাকার এক্সপোর্ট রেভিনিউ তৈরি করেছে, যা আমেরিকার থেকে অনেক বেশি স্টেবল এবং ফিউচার প্রুফড। তো আমেরিকা যদি আজ আমাদের ফল না দেয়, তাহলে তা আমাদের গর্বের ক্ষতি করতে পারবে না, কারণ ভারতীয় কৃষক ও এক্সপোর্টাররা এখন বিশ্বমানের হয়ে উঠেছে, তারা গ্লোবাল প্লেয়ার্স। আর বিশ্বের দরজাগুলি আজও আমাদের জন্য ওপেন, শুধু আমেরিকা নয়। আর এই বিষয়ে আপনি কি ভাবছেন? আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও নলেজ গ্যাদার্ড ভিডিও নিয়ে। ধন্যবাদ।